মাসুদ আলম। চলে যাচ্ছে মাসুদের কাছে। মাসুদ, যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, সব দুপুর 12টার দিকে যে দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন, এই দুর্ঘটনার পর প্রশাসন বহু চেষ্টা করেছেন আসলে যানজট নিরসন রাখার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, কিন্তু সেটি তাদের আসলে কিছু সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে রেকার থেকে শুরু করে যেসব যন্ত্রাংশ দিয়ে তারা এই যে বাড়ি যান যে উল্টে প্রাইভেট কারের উপরে যে 4 জন মারা গিয়েছেন, সে লরিটি কিন্তু এখন পর্যন্ত আসলে সরাতে পারেনি। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, যাতে করে সেটি সরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যান চলাচল সেটি স্বাভাবিক করার জন্য। আমরা খোঁজ নিয়েছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে, ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকামুখী এই সড়কে প্রায় 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে, যেখানে শত শত মানুষ, বিশেষ করে দূরপাল্লার পরিবহনে যে যাত্রীরা রয়েছেন, তারা চরম দুর্ভোগে রয়েছেন। এখানে যারা বয়োবৃদ্ধ থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ, অসুস্থ মানুষ এবং শিশুরাও চরম দুর্ভোগে রয়েছেন। প্রায় 4 ঘন্টা থেকে এই যে যানজট সেটি অব্যাহত রয়েছে। তবে আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশ কাজ করছেন, তবে তারা বলছেন যে তাদের জনবলের কিছু সংকট রয়েছে। একই সঙ্গে তাদের যে এই সকল যে সিমেন্ট বোঝাই, বিশেষ করে যে কন্টেনারটা উল্টে গিয়েছিল, সেটার ভিতরে আসলে সিমেন্ট ছিল। সিমেন্ট বোঝাই ভারী যে জিনিসটা, সেটা কিন্তু আসলে সরিয়ে নেওয়ার জন্য বা সরিয়ে একটি স্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য সে যে ক্যাপাসিটি তাদের মধ্যে নাই, যার কারণে কিন্তু এই যে দীর্ঘ যানজট এবং ভোগান্তি রয়েছে। তবে যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের পরিবার এসেছেন, তাদেরকে নিহত পরিবার এসে যারা নিহত হয়েছেন, একই পরিবারের 4 জন স্বামী স্ত্রী এবং 2 ছেলে, তাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তো তন্ময়, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার পর সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম।